আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব কম ঝামেলায় আলু পরোটা তৈরি করার রেসিপি। সহজভাবে তৈরি করতে পারবেন, আর যারা পরোটা খেতে খুবই পছন্দ করেন, আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চুলায় একটা পাতিল বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণের সরষের তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে রেগুলার রান্নার তেলও দিতে পারবেন। 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখলাম। মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে এগুলোকে 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ম্যাশ করা আলু দিয়ে দিব। আমি বেশ কয়েকটা আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এরপর খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণের হবে। এখন এই পেঁয়াজ আর মরিচের সাথে ম্যাশ করা আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। মিশিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে নিব স্বাদ মতো লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চটপটির মশলা বা চাট মশলা। এর রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনাদের সুবিধাতে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমি অ্যাড করে নেব পছন্দ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আরও 5 মিনিটের মতন এটাকে আমি কুক করে নেব। 5 মিনিট পর লবণটা চেক করে এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে একটা মিক্সিং বলের মধ্যে 3 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম। আপনারা ইচ্ছে হলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1/4 কাপ পরিমাণের নর্মাল রান্নার তেল। দিয়ে দেওয়ার পর এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখায় নিতে হবে। একটু সময় নিয়ে তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মাখায় নিব। মাখায় নেওয়ার পর কুসুম গরম পানি অ্যাড করে আমি এই মিশ্রণটা তৈরি করে নিব। পানিটা একেবারে কুসুম গরম হতে হবে, অতিরিক্ত গরম হলে কিন্তু হবে না। এরপর অল্প অল্প পরিমাণের পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আমরা নর্মালি পরোটা তৈরি করার সময় যেরকম ডো তৈরি করে থাকি ওরকম ডো হলেই হবে। এটাকে মেখে নেওয়া কমপ্লিট। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম, আর মিশ্রণটা এখন আগের থেকে অনেকটা সফট। আমি এটাকে আরও 1 মিনিটের মতন একটু মথে নিব। মথে নেওয়ার পর আমি যে আকারে পরোটা তৈরি করব সেই অনুযায়ী লিচি কেটে নিচ্ছি। তবে এই মিশ্রণটা একটু বেশি করে নিতে চেষ্টা করবেন, এতে কিন্তু পরোটাটা পারফেক্টলি হবে। যেহেতু অন্যান্য রুটি বা পরোটার তুলনায় আলু পরোটাটা একটু মোটা হয়ে থাকে। আমি প্রথমে এটাকে ছোট আকারের একটা রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করে নেওয়ার পর আমি আলুর যে মিশ্রণ তৈরি করে রাখছিলাম তার থেকে অল্প পরিমাণে দিয়ে এটাকে এভাবে গোল করে নিচ্ছি। খেয়াল করলে এই কাজটা বুঝতেই পারবেন। এমনভাবে এটা মুখটা বন্ধ করবেন যাতে ভিতর থেকে আলুর মিশ্রণটা বেরিয়ে আসতে না পারে। খেয়াল করলে বুঝতেই পারবেন। এরপর হাত দিয়ে আবার একটা ছোটো রুটি তৈরি করে নিলাম, আর উপর দিয়ে অল্প পরিমাণে তেল মেখে নিচ্ছি। অতিরিক্ত তেল দিতে যাবেন না, জাস্ট হাতের মধ্যে অল্প তেল মেখে এরপর পরোটার উপরে এভাবে একটু মেখে নিলেই হবে। দুই পাশে আমি অল্প অল্প পরিমাণে তেল মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখন আমি একটা পরোটা তৈরি করে নেব। এটাকে কিন্তু অতিরিক্ত চাপ দিতে যাবেন না, যতটুকু সম্ভব আলতো হাতে এটাকে একটু বেলে নিলেই হবে। আর এই পরোটা কিন্তু একটু মোটা হয়, যদি অতিরিক্ত চাপ দিয়ে বেলেন তাহলে কিন্তু ভিতরের মিশ্রণটা বেরিয়ে আসবে। অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে এটাকে আমি প্রথমে গরম করে নিলাম। এরপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রতিটা পাশ 30 সেকেন্ড করে ভেজে উল্টিয়ে দিচ্ছি। প্রথমে 30 সেকেন্ড করে 1 মিনিট ভেজে নেবেন। এরপর এর মধ্যে 1 চা চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে এভাবে একটু সম্পূর্ণ পরোটার গায়ে মেখে নেবেন। আসলে অনেকের পারফেক্টলি পরোটা না হওয়ার পিছনে অনেক কারণ থাকে,
জিনিসের গুণগত মান ঠিক থাকে না, সেই সাথে প্রসেসিংও ঠিক থাকে না। এজন্য আসলে অনেকের জিনিস তৈরি করার পরও পারফেক্টলি হয় না। আপনার যার রেসিপি ফলো করেন না কেন, যদি আপনার জিনিসের গুণগত মান ঠিক না থাকে বা প্রসেসিং ঠিক না থাকে, তাহলে আপনি যার রেসিপি ফলো করে খাবার তৈরি করেন না কেন, এটা কিন্তু পারফেক্ট হবে না। কিন্তু আপনার তৈরি করার পর যদি পারফেক্ট না হয়, যার রেসিপি ফলো করে তৈরি করছেন তার দোষ দেওয়াটা একেবারেই ঠিক না। কারণ তার রেসিপি যদি পারফেক্ট না হতো, সে কিন্তু কখনো আপনাদের সাথে শেয়ার করতো না। হ্যাঁ, হয়তো কিছু ইউটিউবার আছে ঠিক না হওয়া সত্ত্বেও আপনাদের সাথে শেয়ার করে, বাট খুবই কম রকম। আমি এটাকে প্রায় 3 মিনিটের মতন ভেজে নামিয়ে নিলাম। এরপর আরও একটা ভেজে নিচ্ছি। আর আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি 30 সেকেন্ড এপিট ওপিট ভেজে নেওয়ার পর এরপর 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে আবার উল্টিয়ে দিলাম। এরপর অপর পাশও আবার 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে এটাকে উল্টিয়ে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিব। আর এটা কতটা ফুলকা হচ্ছে খেয়াল করলে বুঝতে পারবেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু এটা ফুলবে না। একইভাবে আমি সবগুলা আলু পরোটা ভেজে নিলাম। আর এই আলু পরোটাগুলো গরম গরম খেতে কিন্তু ভীষণ মজার। চেষ্টা করবেন গরম গরম পরিবেশন করার জন্য। যে কোনো ধরনের চাটনি অথবা সস দিয়ে এটা খেতে পারবেন, ইচ্ছে হলে এমনিও খেতে পারবেন, অথবা চিকেন বিফ দিয়েও পরিবেশন করা যাবে। চেষ্টা করলাম একেবারে সহজভাবে শেয়ার করার জন্য। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন, সেই সাথে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।